হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা। তো বাংলা গিটার চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি গান। তো আপনারা অনেকেই হয়তো সার্চ করছেন বা কমেন্টে লিখেছেন যে রবীন্দ্রনাথ সঙ্গীতের ওপরে কিছু ভিডিও বানাতে, এরকম আমি দেখছিলাম। যাই হোক, তো সেই জন্য আজকে আমি বেশি দেরি না করে একদম চটপট শুরু করতে চলেছি। রবীন্দ্রনাথ ঠাকুরের একটি অত্যন্ত বিখ্যাত গান, ঠিক আছে, সেটা হচ্ছে আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর। ঠিক আছে, তো এই গানটা আমি আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা গিটারে বাজাতে পারবেন। ঠিক আছে, নোটস এবং কর্ডস দুটোই আমি দেখাবো। তো সবার প্রথমে চলুন নোটসটা বাজানো প্র্যাকটিস করি। তো গিটারে আমরা কীভাবে ডাইরেক্ট গানটাই বাজাতে পারবো লাইন বাই লাইন, সেটা আমি দেখাই। প্রথমে বোর্ডে আমি ট্যাবটা লিখে দিচ্ছি, তারপর আপনাদেরকে আমি বাজিয়ে দেখাবো। ঠিক আছে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি বোর্ডে লিখেছি এটা আনন্দলোকে, এই গানটার প্রথম লাইনটা। ঠিক আছে, এটা হচ্ছে আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ সত্য সুন্দর। ঠিক আছে, এরকম হবে জিনিসটা। তো এই লাইনগুলো কী কী আছে সেটাই বলে দিলাম। আচ্ছা, ফ্রেট স্ট্রিং এইভাবে লেখার কারণটা হচ্ছে যাতে একজন বিগিনারও বুঝতে পারে। ঠিক আছে, ফ্রেট আর স্ট্রিং এগুলো আমি একটু বুঝিয়ে দেবো এরপরে। আমি এমনভাবে বানাচ্ছি যাতে সবাই জিনিসটা করতে পারে। ঠিক আছে, আর এই SU মানে হচ্ছে স্লাইড আপ, মানে আমরা 5-2 এই তারটাকে বাজিয়ে আর করে একটু মানে স্লাইড করে ব্যাক করে আবার আমরা এইখানে এই 1-2-তে ফিরে যাব, তারপর বাকিটা বাজাবো। আর এই পুরো জিনিসটা আমাদের C স্কেলে আছে। তো আপনারা এটা ভিডিওটা পজ করে খাতায় লিখে নেন, এবার আমি বাজিয়ে দেখাবো। তো সবার প্রথমে ওই লাইনটা আনন্দ লোকে, ঠিক আছে, ওই জায়গাটা হবে। তাহলে এরকম হবে আপনাদের ট্যাবসটা, আপনারা দেখুন এবং মিলিয়ে নিন। ঠিক আছে, এইরকম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। মানে প্রথমে হলো এই যে ঠিক আছে, এই হলো প্রথম লাইনটা। তাহলে কি করলাম আমরা, 1 নম্বর তারটাকে আমরা 4 বার ওপেন বাজালাম, তারপরে 1 নম্বর ফ্রেটটাকে ধরলাম 1 নম্বর তারে, তারপরে আমরা আবার ওপেন দিলাম, তারপরে আমরা কি করলাম 3 নম্বর ফ্রেট 2 নম্বর তার। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এরপরে হচ্ছে মঙ্গল আলোকে ওই জায়গাটা। তাহলে কীরকম ভাবে হবে না, ওই ওপেন 1 নম্বর তারটাই আর বাজাবো। ঠিক আছে, এই যে ঠিক আছে, তারপরে ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের দ্বিতীয় লাইনটা মঙ্গল আলোকে। তারপরে হচ্ছে বিরাজ, ঠিক আছে, ওই জায়গাটা। তাহলে হচ্ছে এইখানে আপনাদের 2 নম্বর তার 1 নম্বর ফ্রেট টিপে ধরবেন, ঠিক আছে, তারপরে তারপরে ঠিক আছে, এই জায়গাটাতে আপনারা শুধুমাত্র এই একটা তার না টিপে 2 নম্বর তারটা আর 1 নম্বর তারটাকে একসাথে স্ট্রাম করে দেবেন এইভাবে। আর এইটাকে আপনারা তখন খুব তাড়াতাড়ি পিছিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে এই জায়গাটা হলো আপনাদের এই ফিরিয়ে নিয়ে যেতে এইভাবে। ঠিক আছে, এইটা আমি ওখানে স্লাইড ডাউন লিখেছিলাম, ওইটা মানে ওই এইভাবে ফিরিয়ে নিয়ে যাবেন, দিয়ে এই 1 নম্বরে নিয়ে যাবেন, এইখান থেকে আবার হবে তখন এইরকম। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এই তারপরে 1 নম্বর তার ওপেন, তো তারপরে এইখানে 3 নম্বর ফ্রেট 2 নম্বর তার, তারপর ওপেন। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এরপরে আপনাদের পরবর্তী লাইনটা মহিমা তব উদ্ভাসিত, ওই জায়গাটা করবেন। এই অংশটুকু হচ্ছে এই যে মহিমা তব উদ্ভাসিত। ঠিক আছে, এই অংশটা।
তারপর এটা মহাগগন মাঝে, ঠিক আছে। এই হচ্ছে এই জায়গাটুকু, এইটুকু দুবার হবে। তারপরে এই জায়গাটায় বিশ্বজগত মণিভূষণ বেষ্টিত চরণে, ঠিক আছে। এই যে ওই জায়গাটা হচ্ছে এইটা, এই অংশটুকু, ঠিক আছে। তারপর আপনাদের আবার শুরু হয়ে যাবে আনন্দ লোকে মঙ্গল আলোকে, ওই জায়গাটা আবার আপনাদের পুনরায় শুরু হয়ে যাবে। তো আপনারা এই জায়গাটা এবার কপি করে নেন, অর্থাৎ ভিডিওটাকে থামিয়ে লেখাটা খাতায় লিখে নেন। এটাই আপনাদের মানে নোটেশন, এটাই আপনারা প্র্যাকটিস করবেন। এবার আপনাদেরকে বলি যে এফ আর এস লেখা, এফ আর এস লেখা মানে এফ হচ্ছে কোন ফ্রেট নাম্বারটা লেখা আছে, 0 মানে ওপেন স্ট্রিং, ঠিক আছে, কোনো ফ্রেটে হাত দেবো না। আর 1 লেখা মানে 1 নম্বর ফ্রেট, 3 লেখা 3 নম্বর ফ্রেট, যে ফ্রেট সেই ফ্রেট। আর স্ট্রিং মানে কোন তারটা, যে ওই ফ্রেটে কোন তারটাকে আমরা টিপবো, সেটা হচ্ছে 2 নম্বর তার টিপবো, 1 নম্বর তার টিপবো, এই হচ্ছে ব্যাপার। কীরকমভাবে করবেন না, সেটা হচ্ছে আপনাদের এই ওপেন তার, এই আপনাদের 2 নম্বর তার 1 নম্বর ফ্রেটে আপনারা ধরবেন, ঠিক আছে, এইভাবে, ঠিক আছে। মহিমা তব, তারপরে হচ্ছে উদ্ভাসিত, ঠিক আছে, সেটা হচ্ছে এইটা, ঠিক আছে। এই যে মহিমা তব উদ্ভাসিত, ঠিক আছে। এরপরে হচ্ছে মহা গগন মাঝে, কিরমভাবে করবেন না, এই 1 নম্বর ফ্রেট 2 নম্বর তার ধরবেন, ম, তারপর ওপেন হা, ঠিক আছে, গ গ, তারপরে আবার এইটা, ঠিক আছে, এই যে ঠিক আছে, ঠিক আছে, হলো, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে মহা, তারপরে গ গ ন মা, ঠিক আছে। এরপরে আপনারা করবেন ওই বিশ্বজগৎ, ওই জায়গাটা এইভাবে হবে আপনাদের। এই 3 নম্বর ফ্রেট 1 নম্বর তার থেকে স্টার্ট হবে, এইভাবে, ঠিক আছে। বিশ্বজগৎ, তারপরে মণিভূষণ, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনাদের বেষ্টিত, তারপরে চরণে, ঠিক আছে। তারপরে আপনাদের একটা জয়নিং জায়গা আছে, কানেক্টিং জায়গা, সেটা হচ্ছে আপনাদের এটা আপনারা এখানে গিয়ে শেষ করলেন। তারপরে ঠিক আছে, ওপেন স্ট্রিং 1 নম্বর, তারপরে আপনাদের 3 নম্বর ফ্রেট দ্বিতীয় তার, তারপরে আপনাদের এইটা 1 নম্বর ফ্রেট 2 নম্বর তার, ঠিক আছে। এবার আমি আপনাদেরকে পুরোটা একবার বাজিয়ে দেখাচ্ছি, তাহলে কীরকম লাগবে আপনারা দেখবেন, ঠিক আছে। তারপরে এইভাবে আপনারা জিনিসটা বাজাতে পারবেন ডাইরেক্ট যদি এখানে বাজাতে যান সেক্ষেত্রে। আর যদি আপনারা এটাকে কর্ডস হিসাবে বাজাতে যান সেক্ষেত্রে জিনিসটা আরও একটু ইজি হয়ে যাবে। স্ট্রামিংটা আপনাদেরকে আমি এখানে দেখাইনি বোর্ডে, আমি এখানেই বলে দিচ্ছি। এর স্ট্রামিংটা হচ্ছে ডাউন ডাউন আপ ডাউন আপ, ঠিক আছে, অর্থাৎ ঠিক আছে এরকম
এটা হচ্ছে আপনাদের স্ট্রামিং। তো বন্ধুরা, এই যে গানটা আনন্দ লোকে মঙ্গল আলোকে, এই গানটাতে যে কর্ডসগুলো আপনাদের ব্যবহার হবে, যদি আপনারা গানটা গলায় গেয়ে আর গিটারে স্ট্রামিং করতে চান সেক্ষেত্রে, তো আপনাদের এই 6টা কর্ড আপনাদের লাগবে। সি, জি, এফ, এ মাইনর, ই মাইনর আর ডি মাইনর। ঠিক আছে, এই কটা কর্ডেই আপনারা বাজিয়ে ফেলতে পারবেন পুরো গানটা। তো প্রথম দিকে হচ্ছে এই সি কর্ডের এই শেপটা আপনারা দেখুন, যেরকম আমি আপনাদেরকে বহুবার দেখিয়েছি। যদি আপনারা না দেখে থাকেন, একদম বিগিনার নতুন, তাহলে আপনাদেরকে বলে দিই কর্ড কীভাবে লেখা থাকে। ওপরে হচ্ছে এইগুলো আপনাদের তারের নাম। ঠিক আছে, এটা হচ্ছে ই, তারপর এ, ডি, জি, বি, আর এটা হচ্ছে হাই ই, ওই জন্য ছোটো ই লেখা হয়। এবার এইখানে দ্বিতীয় তারের প্রথম ফ্রেটে 1 নম্বর আঙুলটা, আর এটা হচ্ছে আপনাদের 2 নম্বর ফ্রেট, আর 4 নম্বর তারে আপনাদের দ্বিতীয় আঙুলটা, আর আপনাদের 5 নম্বর তারের 3 নম্বর ফ্রেটে হচ্ছে আপনাদের তৃতীয় আঙুলটা। এইভাবে আঙুল দিয়ে গিটারের ফ্রেটটাকে এরকম তারগুলোকে চিপে ধরতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের সবকটা কর্ডেই এরকমভাবে ধরতে হয়। শুধু এবার কোন জায়গায় ধরতে হয়, আঙুলগুলো কোথায় থাকবে, এই গোল গোলগুলো আঙুলের পজিশন। এফ কর্ডটাতে এরকম বার ধরতে হয়, সেটা এরকম লেখা আছে। এই হচ্ছে ব্যাপার। এইগুলো হচ্ছে তার, মানে এই লম্বা লম্বা দাগগুলো হচ্ছে তার, আর এইভাবে আড়াআড়ি দাগগুলো হচ্ছে ফ্রেট। ঠিক আছে, আর এই গোলগুলো হচ্ছে কোথায় কোন আঙুলটা থাকবে সেইটা। তো এই কটা আপনারা খাতায় লিখে নেন। এবার আমি আপনাদেরকে লিরিক্সের ওপরে কোথায় কোন কর্ড বসছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সামনে আমি গানের প্রথম স্তবকের লাইন কটা লিখে দিয়েছি। ঠিক আছে, তো প্রথমেই আনন্দ লোকে মঙ্গল আলোকে বিরাজ সত্য সুন্দর, এই জায়গাটা দুবার হবে। ঠিক আছে, তো এই জায়গাটাতে সি হবে, লোকে এই কে যেই হবে তখন জি চলে আসবে। ঠিক আছে, তারপরে মঙ্গলা এই লা যেই হচ্ছে ওইখানটাতে আপনাদের এফ আসবে। তার আগে সি ছিল, তারপর এফ, তারপর আবার ফের কেতে জি চলে আসবে, তারপরে এই বিরাজ এই জায়গাটাতে সি, জি, সি। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। তারপরে এফ থেকে স্টার্ট হবে সত্য সুন্দর। ঠিক আছে, এরকম হলো। তারপরে আপনাদের ই মাইনর, ডি মাইনর, সি একবার করে বাজাবে, টিং টিং টিং। ঠিক আছে, তারপরে আবার এই সি থেকে এই মহিমা তব উদ্ভাসিত, এইভাবে হবে। একটা ওয়ার্ডের উপর একটা কর্ড থাকবে, সি, জি, সি, এফ, এটা দুবার হবে। তারপর লাস্টের লাইনটা বিশ্বজগত সি, মণিভূষণ এ মাইনর, বেষ্টিততে এফ, আর চরণেতে জি। কর্ডগুলো কীরকম আমি দেখিয়ে দিয়েছি। এবার প্র্যাকটিক্যালি বাজানোর সময়তে আপনাদেরকে আমি আরও কয়েকটা টিপস দিয়ে দেবো, সেগুলো দেখলে আপনাদের আরও ভালো লাগবে। ঠিক আছে, তো চলুন দেখানো যাক। তাহলে প্রথমে আপনারা এইভাবে গাইবেন। ঠিক আছে, প্রথমে এখানে এই আনন্দ লো পর্যন্ত সি, তারপরে হয়ে গেল জি। ঠিক আছে, এটা হচ্ছে আপনাদের সি মেজর কর্ড, এইটা আপনাদের সি মেজর কর্ড, এটা হচ্ছে আপনাদের জি মেজর কর্ড। ঠিক আছে, এটা জি, আমি আঙুলটা সরিয়ে দেখাচ্ছি, এটা হচ্ছে জি। এবার এই জি কর্ডটাকে আরও কয়েক রকমভাবে বাজানো যায়। যেমন যদি আপনারা এইখানে ফট করে এই সবটা ধরতে না পারেন, সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র এই দুটো ধরতে পারেন, ওপরের তার দুটো, অর্থাৎ এইটা আর এইটা। তাহলে এটা আপনাদের G6 হবে। যদি আপনারা এটা ইউজ করতে চান করতে পারেন, তবে অরিজিনাল গানে নেই। এছাড়া জি মেজরের আরেকটা পজিশন হচ্ছে এইখানে, অর্থাৎ এটা আপনাদের এফ কর্ডের পজিশন। এই এফ পজিশনটাকে যদি আপনারা এগিয়ে নিয়ে আসেন তাহলে হয়ে যাবে জি। ঠিক আছে, আর এছাড়া আপনাদের আরেকটা কর্ড লাগবে, সেটা হচ্ছে এ মাইনর, যেটা এইভাবে ধরতে হয়। আমি শেপ দেখিয়ে দিয়েছি, এ মাইনর, তারপরে হচ্ছে আপনাদের ডি মাইনর, আর হচ্ছে আপনাদের ই মাইনর। এটা দিয়ে আপনাদের এই পুরো গানটা হয়ে যাবে। তাহলে সর্বপ্রথমে আপনারা সি দিয়ে স্টার্ট করবেন, স্টার্টিংটা এইভাবে করবেন, আর গাইতে পারলে গাইবেন। আমি তো গাইতে পারি না, কি আর করা যাবে। যাই হোক, এইখানে এই জায়গাটা এরকম, এখানটাতে, তারপরে এই লাতে আপনাদের এফ চলে আসবে। ঠিক আছে, তাহলে কীরকম হলো,
তারপরে হচ্ছে আপনাদের তারপরে ঠিক আছে। এরপরে যেই এটা হয়ে গেল, এটা আপনারা দুবার করবেন, ঠিক আছে। দুবার করার পরে আপনাদের একটা কর আছে এরকম, যেই আপনারা এটা করলেন, তারপরে আপনারা এখানে করবেন ই মাইনর, ঠিক আছে, ই মাইনর, ডি মাইনর, সি। এইটা হচ্ছে একটা কানেক্টিং জায়গা আছে। যেই এটা হলো, এরপর আপনাদের ফের এই সি থেকে স্টার্ট হবে, তারপরে উদ্ভাসিততে আবার জি। আমি গাইতে পারি না, যার জন্য একটু গন্ডগোল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আপনারা ভালো গাইতে পারেন, আপনারা করবেন, হয়ে যাবে। এফে গিয়ে শেষ হলো, তারপরে আপনাদের হবে ফের সি থেকে, এইভাবে আপনারা এই গানটা গাইতে পারবেন এবং বাজাতে পারবেন। তো যদি আপনাদের মানে ব্যাপারটা মাথায় ঢুকে যায়, যদি আপনারা বুঝতে পারেন, ভালো লাগে ভিডিওটা, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং দেখা হচ্ছে এরকম পরের ভিডিওতে। দেখতে থাকুন বাংলা গিটার। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।